আমরা লাগাবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার ছোট পাখিটার 1 বছর পূর্ণ হলো। আমি এখনো ঘুরে আছি। আমার এখনো মনে হয় না যে ফারিসের 1 বছর পূর্ণ হয়ে গেল। আমার তো আজও মনে হয় এই তো সেদিন হলো। সময়গুলো মনে হয় এভাবেই পাড়ি জমায়। আর আপনাদের ভাইয়ের কথা কি বলবো, সে আমাকে খুবই রাগায় মাঝে মাঝে। সে অনেক হেল্প করে, মাঝে মাঝে কোনো কিছুই করবে না। আগে থেকে ইচ্ছে ছিল যে আমার ছেলের বার্থডেতে আমি নিজের হাতে ভালোবাসা মায়ায় অনেক আবেগপ্রণ হয়েও আমি কেক বানাবো। তো কেক বানাতে আসছি আর আপনাদের ভাইয়া মোবাইল নিয়ে বসে আছে, ফারিসকে একটু ধরতেছে না, এর জন্য আমার তখন মুড অফ ছিল। যাই হোক, আমি সারাদিনই আজকে খুব ব্যস্ত ছিলাম, তারপর কেকটা বানিয়ে নিলাম। আমি সবসময় যখন আমার বাসার জন্য কেক বানাই তখন আমি ওই দিনই মেক করার চেষ্টা করি যাতে কেকটা ফ্রেশ লাগে। আর আজকে আমাদের রাতে কেক কাটার কোনো তেমন প্ল্যান ছিল না, অন্য একটা প্ল্যান ছিল। না, ভাইয়া বলতেছে যে না, আমরা ফারিসকে রাত 12টার সময় ওকে সারপ্রাইজ করব, যাতে করে ফারিসের অন্য দিনের থেকেও এই দিনটা একটু স্পেশাল মনে হয়, যাতে ওকে আমরা একটু স্পেশাল ফিল করাতে পারি, এর জন্যই এতটুকু করা। আর সারা দিন আমি এত ব্যস্ত ছিলাম আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর অসুস্থ ফিল করতেছিলাম। সবচেয়ে বড় কথা, আজকে আমার কাজ ছিল। আমি কাজ থেকে এসে কেক বানাইছি, দেন ঘরে রান্না বান্না তো আছে, বাচ্চা তো আছে, যারা বাচ্চার মা তারা অবশ্যই জানবা যে এটা খুব কষ্টের একটা কাজ, বাচ্চাকে রাখা। তারপর আপনাদের ভাইয়াও কাজ থেকে আসার পর সে খুবই টায়ার্ড ছিল। তো তারপরও দুজনের মধ্যে একটা ছিল, এনার্জির কাজ করতেছিল যে আজকে আমার ছেলের বার্থডে, আমরা ওকে আজকে স্পেশাল ফিল করাতে চাই। আর আমার কেক বানাতে বানাতে অলমোস্ট রেডি করতে প্রায় 10:30 বেজে যায় এর কাছাকাছি। তারপর আপনার ভাইয়া বললো যে আচ্ছা আমি একটু রেস্ট নিই, তুমি এখানে থাকো। তারপর সে রেস্ট নিতে যখন যায় আমি দেখতেছি প্রায় 11:30 বেজে গেছে। তার মধ্যে তো আমি কাজ করছি ঘরের। তো দেখি সে তো রেস্ট নিতে গিয়ে একদম ঘুমে বিভোর। জানি না, ডাক দিতে ইচ্ছে হলো না, কিন্তু তারপরও যেহেতু আজকে ফারিসের বার্থডে তাই ওকে আমাকে ডাক দিতে হতো। তারপর আমি একটু চুপি চুপি গিয়ে আপনাদের ভাইকে ডাক দিয়ে আমরা আমাদের অন্য একটা রুমে আমরা টেবিল সেট করে সেই রুমটা জাস্ট কয়েকটা বেলুন দিয়ে সেট করে নিছি। আর সবকিছু রেডি করে ফারিসকে আমরা ঘুম থেকে উঠাইছি, ওইটার ভিডিও আলাদা আমি নিছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। ফারিসকে নিয়ে আসছে বেচারা, সে পুরাই ঘুমে চোখে ছিল, মানে কখনো সে 12টার দিকে ঘুম থেকে ওঠে না। আমরা আমাদের জায়গা থেকে বাবা মা হিসাবে যথেষ্ট ট্রাই করছি ফারিসকে স্পেশাল ফিল করার জন্য। আমার মনে হয়েছে যে ও এটা ফিল করতে পারছে যে আজকে কিছু একটা হবে। আর একটু বুঝে না যে আজকে ওর বার্থডে, এই দিনে সে আমার কোলে এসেছিল, আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে। সবাই আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রাখবেন, আল্লাহ যাতে ওকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে, আর ও যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে, সেই দোয়াটাই আপনারা রাখবেন আপনাদের মনে।